হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকে নতুন ব্লগ। এখন বাজে ঘড়িতে 5:18, মানে সকাল 5:18, আর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভারতবর্ষের শেষ গ্রাম চিটকুল দেখার উদ্দেশ্যে। আমরা রয়েছি সাংলাতে, আর আমাদের কিন্তু গতকাল ছিল এই চিটকুলে আসার। কিন্তু গতকালের ব্লগে তোমরা দেখতে পেরেছো আমরা কিন্তু রাস্তাতে জ্যামে পড়েছিলাম। রাস্তা সারাইয়ের কাজ চলছিল, রাস্তায় ধস নেমেছিল, তাই কিন্তু সেখানে অনেকক্ষণ জ্যাম ছিল, আর আমরা কিন্তু আটকে পড়েছিলাম সেই জ্যামে। তাই কাল আর আসা হয়নি। আজকে কিন্তু সকাল সকাল সবাই বেরিয়ে পড়েছি চিটকুল দেখার উদ্দেশ্যে। আর চারপাশে প্রাকৃতিক দৃশ্য দেখো কি মনোরম। আর পৌঁছে গেছি চিটকুলে। নেমেই দেখো এত ঠান্ডা লেগেছে যে সবাই কিন্তু জাম্পার আর সোয়েটার পরে নিয়েছি। এখানে কিন্তু রয়েছে একটা কালী মায়ের মন্দির, আর সেই মন্দির দেখার উদ্দেশ্যেই কিন্তু আমরা রওনা দিয়েছি। চলো দেখা যাক। আর এই রাস্তাগুলো দেখো কি সুন্দর, আর চারপাশে রয়েছে ছোট্ট ছোট্ট ঘর। পাহাড়ি গ্রাম কিন্তু অদ্ভুত সুন্দর লাগে দেখতে। চলো একে একে এগিয়ে যাচ্ছি আমরা সবাই এই রাস্তা দিয়ে। ঠান্ডা এতটা ছিল যে বাচ্চাগুলো দেখো একদম জড়সড় হয়ে গেছে, এত ঠান্ডা লাগছে ওদের। চলো দেখতে দেখতে কিন্তু আমরা মন্দিরের একদম কাছে চলে এসেছি। আর এই হচ্ছে মন্দিরের গেট। আর গেটটা ছিল অপূর্ব কারুকার্য করা, কাঠের সুন্দর করে খোদাই খোদাই করে কাজ করা। মন্দিরের ভেতরে প্রবেশ করেই যেন একটা অদ্ভুত শান্তি মনের মধ্যে জেগে উঠল। আর চারপাশটা দেখো কি মনোরম। পাহাড়গুলো একদম বরফে ঢাকা, আর তারই মাঝখানে রয়েছে এই মন্দির, ঠিক যেন পাহাড়ের কোলে অবস্থিত। মন্দির এত সকালবেলা বন্ধ ছিল, আমরা কিন্তু বাইরে থেকেই প্রণামটা সেরে নিয়েছি। আর এই মন্দিরগুলো দেখো সমস্ত কিন্তু কাঠ দিয়েই কারুকার্য করা। এখানে এত ঠান্ডা পড়ে বলেই মন্দিরগুলো হয়তো কাঠ দিয়ে সমস্ত কাজ করা। এই দেখো, এই হচ্ছে মন্দিরের চারপাশটা। অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। এটা কিন্তু চিটকুল গ্রামের মধ্যেই অবস্থিত। মন্দির দেখা হয়ে গেছে, এবার কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। এইখানে কিন্তু রয়েছে ইন্দো টিবেটিয়ান বর্ডারটাও খুব কাছে। সেখানে ফটো তুলতে দেওয়া হয়নি, তাই কিন্তু আমি আর দেখাতে পারিনি। এবার কিন্তু আমাদের ফিরে যাওয়ার পালা। যেতে যেতে দেখলাম এই দেখো কত ডোমস আর টেন্ট। এখানেও কিন্তু অনেকে থাকে। আমাদের সাথে ছোট বাচ্চারা ছিল, তাই কিন্তু আমরা আর এত ঠান্ডায় এখানে থাকার রিস্ক নিতে পারিনি। কিন্তু এখানে থাকারও কিন্তু একটা আলাদাই মজা আছে। আর যেতে যেতেই কিন্তু এই দেখো আই লাভ চিটকুল লেখা দেখতে পেয়ে গেলাম, আর এখানে দাঁড়িয়ে কিন্তু সবাই নিজেদের মতো করে একটু ফটো তুলে নিলাম। ফিরে এসে কিন্তু আমরা সবাই ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম কল্পার উদ্দেশ্যে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার ব্লগগুলো দেখতে থেকো। স্মৃতির আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ব্লগে। টাটা।